ভিডিওটি শুধুমাত্র মজার জন্য বানানো। আমার একটা গলায় মটরমালার হার ছিল, আমি সেটাকে বিক্রি করে দিয়ে কলেজে ভর্তি হয়েছিলাম। দিদি নমস্কার। নমস্কার। জয় বাংলা। জয় বাংলা, বলুন। আমার চ্যানেলের দর্শকদেরকে একটু তোমার উড়িয়া কবিতা একটু শোনাবে প্লিজ, একটু শোনাও না। নর নর নরা, আমরা বলতাম বেঞ্চির ওপর দাঁড়া, খাউন্তি করন্তি যাউন্তি, কিন্তু ঝগড়া না করন্তি, আমাদের লোকেদের উপর অত্যাচার না করন্তি। নর নর নরা, আমরা বলতাম বেঞ্চির ওপর দাঁড়া, খাউন্তি করন্তি যাউন্তি, কিন্তু ঝগড়া না করন্তি, আমাদের লোকেদের উপর অত্যাচার না করন্তি। কেমন আছেন? আমি ভালো নেই পিসি, আমার না মাথা ব্যথা প্রচন্ড ঘোরাচ্ছে কদিন ধরে। কেন কি হলো কিছু বুঝতে পারছি না, তুমি একটু দেখে বলবে কি হলো আমার মাথাটা ঘোরাচ্ছে কেন? আমার সন্দেহ হচ্ছে, মনে হচ্ছে ডায়াবেটিস হয়েছে। হুয়েভা আপনারা জানেন পেয়ারা, পেয়ারা পাতা জোগাড় করো, পেয়ারা পাতা ভালো করে ধোবে, ওটাকে কুচি কুচি করে কাটবে, কেটে ওটাকে গরম জলে ফোটাও এবং তাতে একটু মনে হয় লেবু দিতে হয়, সেটা তুমি দেখে নিও এক্সপার্টদের সাথে আলোচনা করে। এই টিটা যদি তুমি বানাতে পারো, গোয়েবা পাতার টি, তাহলে কিন্তু ডায়াবেটিক্সের জন্য ইটস এ বিগ মেডিসিন। আমাদের মাননীয় আর এই পরামর্শতে পশ্চিমবঙ্গ ডায়াবেটিস ডাক্তারদের সর্বনাশ, মাথা এবার হাত নেই। হুয়েভা আপনারা জানেন পেয়ারা, পেয়ারা পাতা জোগাড় করো, পেয়ারা পাতা ভালো করে ধোবে, ওটাকে কুচি কুচি করে কাটবে, কেটে ওটাকে গরম জলে ফোটাও। দলের কোনো কর্মীর যদি ডায়াবেটিস হয়, এই ওষুধটাও কিন্তু খাওয়ানো যেতে পারে, মন্দ না। এই টিটা যদি তুমি বানাতে পারো, গোয়েবা পাতার টি, তাহলে কিন্তু ডায়াবেটিক্সের জন্য ইটস এ বিগ মেডিসিন। আমাদের মাননীয়া ডায়াবেটিসের বিষয়ে এত সুন্দর পরামর্শ দিলেন, এই পরামর্শ শুনে আমাদের বাংলার জনগণ কি বলছে সেটা নয় একবার দেখা যাক। চলো ভাই। 3 মাসের কোর্স করা ডাক্তার গেল 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 রে। আরেকজন দাদা কমেন্ট করেছেন, ওই দাদাটা না প্রচণ্ড নটি দুষ্টু। উনি কমেন্ট করেছেন, বিছুটি পাতা চা খেলে বিকৃত মস্তিষ্কের রোগ ভালো হয়। সুমন্ত রায় বলছেন, আপনার চেম্বারটা কি 14 তলায় নাকি অন্য কোথায়? কি বলে? এ বাংলার জনগণ কে কি বলছে পড়ছিলাম। মিথ্যেবাদী ছোট লোক লোক একখানা। আর আমার তো ডায়াবেটিস হয়েছে, আপনি যে আমাকে পরামর্শ দিয়েছেন প্যারা পাতা কুচু কুচু করে কাটবো না, একদম গোটা গিলে খেয়ে নেবো আমি। দেখো বোঝো অবস্থা। সাধন রায় বলছেন, তোমার কথা মতন খেয়েছি, খাওয়ার পর হাগার কোট বন্ধ হয়ে গেছে। এই বসুন তো, প্রতি জায়গায় গিয়ে এরকম বদমাইশি করেন। এখন তাহলে আমার কি হবে? আমি যে গোটা পেয়ারা পাতা খেয়ে নিয়েছি। কি বলে? তো মহা মুশকিল ভাই। এই ভাষণ শোনার পর তৃণমূল নেতাদের পেয়ারা গাছের পাতা চুরি করা হিড়িক পড়ে গেছে। নেই ভাই, বিশ্বাস করো, এই কমেন্টটা পড়ার পর থেকে আমি এখন আর বাড়িতে ঘুমাই না, আমি পেয়ারা গাছের নিচে ডেলি শুয়ে থাকি, যাতে নাকি আমার পেয়ারা পাতা চুরি না হয়। ভাগ্যিস বলেনি, আমাকে ডক্টর বিধানচন্দ্র রায় ফোন করে পরামর্শ নিত। হুয়েভা আপনারা জানেন পেয়ারা, পেয়ারা পাতা জোগাড় করো। ওটা গুয়েবা না, ওটা গুয়াবা। যাই হোক, আমাদের মাননীয়া একদিক দিয়ে কথাটা কিন্তু ঠিকই বলেছেন, পেয়ারা পাতা চা খেলে ডায়াবেটিস অনেকটা নিয়ন্ত্রণ হয়। আমরা নিজেরাও দেখেছি, যেরকম আমেরিকার বিদেশে বিভিন্ন জায়গায় এই পেয়ারা পাতা প্যাকিং করে বিক্রি হয়। কিন্তু এগুলোকে নিয়ে তো ডাক্তাররা আছেন আলোচনা করার জন্য, শুধু শুধু মঞ্চে এই নিয়ে সময়টা নষ্ট না করলেই পারতেন, রাজ্যের পরিস্থিতি নিয়ে আলোচনা করতে পারতেন, যেমন বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের কীভাবে রোধ করা যায়, 26,000 চাকরিহারাদের মধ্যে কারা যোগ্য প্রার্থী তা নিয়ে আলোচনা করা যায়। তাদের সেসব বিষয়ে আলোচনা না করে মঞ্চে উঠে উনি পেয়ারা পাতা দিয়ে চা করে খেতে বলছেন। আবার কোথাও আবার বয়লিং মোটা থেকে কি করে শুরু করা হলো তার গল্প। করলিন আগে আপনারা মেয়েরা ইউজ করতেন, ছেলেরাও
কিন্তু সেটা একটু মোটা টাইপের ছিল না, মানে একটু ভারী টাইপের। আমি একদিন ওদের ডাকলাম, ডেকে বললাম এটাকে হালকা করো, আর তুমি একদম জেসমিন কালার, জেসমিন করো, তুমি ভেজলিন করো, তুমি ভ্যানিলা করো, ডিফারেন্ট সেন্টেড। দেখবেন এখন পাতলা পাতলা ছোট ছোট মেয়েরা যাতে ছোট ব্যাগে রাখতে পারে তার জন্য ছোট ছোট বোরোলিন তৈরি হয়েছে। ভাই, বোরোলিনগুলো আগে মানে বিশাল বড় বড় ছিল, আর এখন দিদি বলাতে সেগুলো ছোট ছোট করা হয়েছে। বাহ! বোরোলিন আগে আপনারা মেয়েরা ইউজ করতেন, ছেলেরাও। আমি একদিন ওদের ডাকলাম, ডেকে বললাম এটাকে হালকা করো। দেখবেন এখন পাতলা পাতলা ছোট ছোট মেয়েরা যাতে ছোট ব্যাগে রাখতে পারে তার জন্য ছোট ছোট বোরোলিন তৈরি হয়েছে। আমরা সত্যিকারে খুব গর্বিত, তার কারণ পরামর্শটা দেওয়াতে কত বড় উপকার হলো। আমরা বাংলার জনগণ কোনোদিন ভুলতেই পারবো না। কত কাজ করেন উনি, আমাদের বাংলার মানুষের জন্য কত ভাবেন। ভাই, তাহলে এবার এক এক করে দেখা যাক বাংলার মানুষ কি বলছে। শুভঙ্কর নামে এক ব্যক্তি বলছে, দিদি মদের বোতলটা কি ওরকম করা যাবে না, পাতলা ছোট একটুখানি পকেটে রাখলে যেন লোক বুঝতে না পারে? পারবে না দিদি 2 টাকা দামের করতে বলুন, তাতে আমাদের সুবিধা হয়। বসুন, এসব আমি জানি। তাই বলি বোলিং কেন এখন আর কাজ হয় না বলে তো মহা মুশকিল ভাই। আমাকে পাঠিয়েছিল ফার্স্ট করে কেমন হয়েছে দেখতে, আমি বললাম বিউটিফুল। এবং আমি ওদের চন্দনের আইডিয়াটা দিলাম যে চন্দন কালার শুধু নয়, চন্দনটা আপনি যখন ইউজ করবেন চন্দনের গন্ধটাও বেরোবে। সুতরাং এই একটা আইডিয়াতে আপনারা কল্পনা করতে পারবেন না বোরোলিনের বাজার হু করে বেড়ে গেছে। দিদির এই একটা আইডিয়াতেই বোলিং এর বাজার নাকি হু হু করে বেড়ে গেছে। আমি আগে চা ঘুগনি বিক্রি করতাম, সাথে আবার একটু বিস্কুটও রাখতাম, কিন্তু এখন দেখছি ওগুলো সব বন্ধ করে দেবো, বন্ধ করে দিয়ে বোলিং বিক্রি করব। এবার শুনুন, যেটা শুনলে হয়তো আপনি চমকে যেতে পারেন, কিন্তু চমকাবেন না। আমাদের মাননীয় উনি কত পা করে হাঁটেন জানেন? কোনোদিনও 60,000 স্টেপ, কোনোদিনও 35,000 স্টেপ। হ্যাঁ, আমাকে অনেকে জিজ্ঞেস করেন আপনি কত হাঁটেন। আমার ইট ডিপেন্ডস অন, যদি আমি টাইম পাই আমি ডেলি 60,000 স্টেপস করি। যদি আমি টাইম না পাই দেন অ্যাটলিস্ট 35,000 to 40,000 তো করবই। কিন্তু তো টাইম লাগে। বলে টাইমটা আপনি কোথা থেকে পান? আমি বলি এটা আমার থিওরি, আমি যখন হাঁটি তখন আমার মাথা হাঁটে, টেনশন ফ্রি। আমি যখন হাঁটি তখন আমার মাথা হাঁটে, টেনশন ফ্রি। আজকে আমার ওমর আবদুল্লাহ এসেছিল, আরও প্রোগ্রাম ছিল বলে কম হয়েছে, কিন্তু তাও কিন্তু আমি 26,000 স্টেপস করে এসেছি। বাদ বাকিটা হয়তো আজকে আমি একটু কম করতে পারবো, কিন্তু বাড়ি গিয়ে করবো। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। ভাই, স্কুল লাইফ নিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী লেখা বই রাজ্যের প্রত্যেকটা স্কুলে নাকি রাখতে হবে। হ্যাঁ, রাজ্যের সমস্ত স্কুলের লাইব্রেরিতে রাখতেই হবে মুখ্যমন্ত্রীর লেখা বই। এই মুহূর্তের খবর, মুখ্যমন্ত্রীর বই লাইব্রেরিতে রাখতে হবে। স্কুলে স্কুলে বইয়ের তালিকা পাঠিয়েছে রাজ্য সরকার। 515টি বই স্কুলকে কিনে রাখতে হবে লাইব্রেরিতে। এই 515টি বইয়ের মধ্যে 19টি বই মমতা বন্দ্যোপাধ্যায়ের। 2026-এর পরে মনে হচ্ছে স্কুলের প্রত্যেকটা ব্যাগে মাননীয় ছবি রাখতে হবে। 2026-এর পরে মনে হচ্ছে প্রত্যেকটা ঘরে ঘরে মাননীয় ছবি রাখতে হবে। 2026 সালের পরে মনে হচ্ছে বাজার হাটে গেলে বাজারের ব্যাগেও মাননীয় ছবি রাখতে হবে। 2026 সালের পরে ঘুম থেকে উঠে সবার আগে মাননীয়ার নাম নিতে হবে, তাই না? আমার মনে আছে আমি যখন কলেজে ভর্তি হই, বাবা মারা গেছেন, মার কাছে চাইতে পারছি না। আমার একটা গলায় মটরমালার হার ছিল, আমি সেটাকে বিক্রি করে দিয়ে কলেজে ভর্তি হয়েছিল। বলেন কি? আমার মনে আছে আমি যখন কলেজে ভর্তি হই, আমার একটা গলায় মটরমালার হার ছিল, আমি সেটাকে বিক্রি করে দিয়ে কলেজে ভর্তি হয়েছিল। সে সময় মাননীয়ার টাকা ছিল না কলেজে ভর্তি হওয়ার জন্য,
যার জন্য মটরমালা বিক্রি করে উনি কলেজে ভর্তি হয়েছিলেন। কিন্তু যাই হোক, এবার তাহলে এক এক করে কমেন্টগুলো দেখা যাক বাংলার জনগণ কি বলছে। আচ্ছা ঠিক আছে, আমার ওটা সিটি গোল্ড ছিল। এই বসুন তো, বসুন। প্রতি জায়গায় গিয়ে এরকম বদমাইশি করেন। মাননীয়ার এই কথা শোনার পর মলয় দাস উনি কমেন্ট করেছেন, আমি তো মটর ডালের ঘুগনি বেচে ভর্তি হয়েছিলাম। দেখো বোঝো অবস্থা। ভাই আজকে ভিডিওটা এখানে শেষ করছি, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। জয় হিন্দ, বন্দে মাতরম।